গুড মর্নিং মমিতাস ওয়ার্ল্ড ফ্যামিলি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি বলবো না, শরীরটা খুবই খারাপ, তার মধ্যে দিয়েই সব কিছু করতে হচ্ছে। আর পুরী থেকে ঘুরে আসার পর এটাই আমার ফার্স্ট বাড়িতে ব্লগ আবার স্টার্ট করছি ডেলি রুটিনে। তো সকালবেলা এখন মুনিয়ার ব্রেকফাস্ট হচ্ছে, ও স্কুলে যাবে, ওর তো এক্সাম স্টার্ট হয়ে গেছে। অনেকগুলো দিন পরেই আমি ব্লগ স্টার্ট করছি, কারণ শরীরটা একদম ভালো ছিল না, সেই কারণে ব্লগও করতে পারিনি। তারপর পুরীর ব্লগগুলো পরপর ছাড়তেও হচ্ছিলো এসে এডিট করে, তো সেই কারণে আবার আজকে থেকে স্টার্ট করছি। তো চলুন মুনিয়া ব্রেকফাস্টটা রেডি করে দিই, ও স্কুলে যাবে, তারপর ওর অফিসের খাবারও রয়েছে। বেশ কয়েকদিন ধরে মুনিয়া টিফিনে তো রুটি তরকারি এইসবই নিয়ে যাচ্ছিল, আর আজকে অনেক দিন পর ব্রেডটা নিয়ে আসা হয়েছে, সেই জন্য ওকে একটু ডিম টেস্ট করে দিচ্ছি। একটু টমেটো, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে আর দুটো ডিম দিয়ে ওই ব্রেডের 5-6টা পিসকে একদম ছোট ছোট করে কেটে নিয়ে আজকে ডিম টোস্টটা বানিয়েছি। কারণ ওই বারবার করে করতে গেলে অনেকটা টাইমও লাগবে, সেই জন্য আমি একবারে করে নিয়েছি। ও টিফিনে একটু খেয়েও যাবে আর স্কুলের জন্য একটু প্যাক করে দিচ্ছি। আমাদের এখানে জল জমে কি অবস্থা হয়েছে। মুনিয়া স্কুলে যাচ্ছে এখন। কাতলা মাছ কিনেছিলাম, আর ওটা দিয়ে একটু মাছের কালিয়া করছি। মুনিয়া তো স্কুলে বেরিয়ে গেছে, আর এখন অফিসের জন্য রান্না হচ্ছে, আর আমি এখন 1 কাপ চা নিয়ে বসেছি। রান্না করতে করতে কাপ চা খাই। সকালবেলা দুধ চা না হলে না মুড ঠিক থাকে না, র চা খেয়ে কাজ করতে পারি না আমি। অনেকেই বারণ করে আমাকে দুধ চা খেতে, কিন্তু কিচ্ছু করার নেই, ছাড়তেই পারছি না। এই যেখানে ওর মাছটা হয়ে গেছে, ঠান্ডা করতে দিয়েছি, ভাতটা হচ্ছে। আচ্ছা, কাজ করতে করতে দুটো কথা বলে দিই। এক হচ্ছে দিব্য রয় চৌধুরী নামে এক ভাই আমাকে জিজ্ঞাসা করেছো যে আমার ফেসবুক আইডি কি। আমার ফেসবুক আইডি হচ্ছে মৌমিতা ভট্টাচার্য নামে রয়েছে। আর একজন আমার সাবস্ক্রাইবার বন্ধু, তিনি জিজ্ঞেস করেছেন যে আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলে পার ডে কত নিয়েছে আর কি হোটেলের নাম। হোটেলের নাম তো আমি লিখে দিয়েছি, সাইরা জিন। আর আমাদের পার ডে রুম ভাড়া ছিল ওই 1800-র মতো এসি। তো এই ব্যাপার দুটো আমার বলা হয়নি ব্লগে, সেটা জানিয়ে দিলাম, শেয়ার করে দিলাম। প্রত্যেকটা দিন মুনিয়া স্কুলে বেরিয়ে যাবে আর ও অফিস বেরিয়ে যাবে, ঠিক সেই সময় মুষলধারে বৃষ্টি আসে। আর বেশ কদিনের বৃষ্টিতে আমাদের এখানে যা জল জমেছে, মানে দেখলেই কান্না পেয়ে যাচ্ছে। কাজ করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে, মুনিয়াও কিছুক্ষণ বাদে এসে যাবে। ওই যে এখনো স্নানে যায়নি, এবার স্নানে যাব।
তরকারিটা আর একবার গরম করে নিচ্ছি, গরম করে মুনিয়া বাবাইকে খাবারটা বেড়ে রেখে দিয়ে তারপরে আমার এদিকে টুকটাক কাজ করে স্নানে যাব। আজকে যেহেতু শ্রাবণ মাসের সোমবার, সেই জন্য আমি আর এই মাছ ভাত খাবো না, আমার ডালিয়া করেছি, ডালিয়া খাবো। আর বাবাই মুনিয়াকে খাবারটা বেড়ে দিয়ে তারপরে আমি স্নানে যাব, স্নান করে এসে পুজো করব। শিব ঠাকুরকে কখন মাথায় জল ঢালবো জানি না, এরপর রাগেতে শিব ঠাকুর মনে আমার মাথার ওপরেই উঠে নাচবে। कर्पूर गौरम करुणावतारम संसार सारम भुजगेन्द्रहारम सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। ॐ नमः पार्वतीपते हर हर महादेव। কি করছো তুমি ওখানে বসে? হ্যাঁ, আঁচিলে বসে কি করছো? ধুপুস করে পড়ে যাবে তো। ভিডিওটা আগের মঙ্গলবারের করা, একবার বাইরে বেরিয়েছিলাম আমার একটু দরকারে, আর বেরিয়ে দেখি এই অবস্থা। মানে যে কাজের জন্য বেরিয়েছি মাঝপথে এই জলে নেমে ভাবছিলাম যে কাজটা করব না বাড়ি ফিরে যাব। এই দেখুন আমাদের বাড়ির চারপাশের এলাকার অবস্থা, কোনটা পুকুর কোনটা রাস্তা কিছুই বুঝতে পারা যাচ্ছে না। আজকের ব্লগে আমাদের এখানে চারপাশের রাস্তার এলাকার কথা আপনাদেরকে বললাম, আর সেটারই একটা নমুনা মঙ্গলবারের ভিডিও আমার করা ছিল, যেটা আমি ফেসবুকে শেয়ার করেছিলাম, সেটা আপনাদের সাথে একবার অ্যাড করে দিলাম এই ব্লগে। কোনটা পুকুর কোনটা রাস্তা বুঝতেই পারা যাচ্ছে না। ইস, रिमझिम गिरे सावन सुलग सुलग जाए मन, भीगे आज इस मौसम में लगी कैसी लगन। रिमझिम गिरे सावन सुलग सुलग जाए मन, भीगे आज इस मौसम में लगी कैसी लगन। रिमझिम गिरे सावन। পুরীর মন্দিরে পুজো দিয়ে আসার সময় এই যে অরুণ আইসক্রিম খাচ্ছিলাম, আমরা দেখিয়েছিলাম আপনাদের। আর একটা খুব সুখবর ডোমজুড়ের মানুষদের জন্য, অরুণ আইসক্রিমের ব্রাঞ্চ ডোমজুড়েও খুলে গেছে। আর বেশ কয়েকদিন আমাদের বাড়িতেও আনা হচ্ছে অরুণ আইসক্রিম। এগুলো তো একদম সেই ছোট্ট ছোট্ট ওই ক্যান্ডি টাইপের, খুব সুন্দর খেতে। এটা একটা, আর যেটা হচ্ছে দেখানোর ছিল সেটা হচ্ছে এইটা, এই বক্সটাও নিয়ে এসছে এই ছোট পকেটগুলোর সাথে। এটা একবার খোল মুনিয়া। ভ্যানিলা ফ্লেভারের, আমার যেহেতু ফেভারিট ভ্যানিলা ফ্লেভার। এই যে আইসক্রিমগুলো না পুরো মাখন। এনে তুই আগে খা। এগুলো এখন রেখে দিই ফ্রিজে, আমি দেখানোর জন্য বার করেছিলাম।
এই একটা একটা করে বার করছে আর খেয়ে নিচ্ছে মুনিয়া। এই যে এই বদমাইশ বাচ্চাটা এখন মুনিয়া পড়ছে এখানে, ওর তো এক্সাম চলছে, ইউনিট টেস্ট চলছে। আর এই যে ওর কয়েকদিন ধরে এই পেন্সিল বক্সটা ওর খুব পছন্দ হয়েছে, আবার দেখছে। কিছু বলা যাবে না ওকে। বিছানার চাদরটাকে ছিঁড়লো, এখন এটাকে নিয়ে বসেছে। না ছেড়ে এখন বাড়িতে এসে আমি যখন ভিডিওটা বানাচ্ছি আমার প্রচণ্ড শরীর খারাপ, জ্বর সর্দি। তো সেই শরীর খারাপের মধ্যে দিয়েই ভিডিওটা বানাচ্ছি, করে রাখছি আর কি, কারণ গিফটগুলো সবাইকে দিয়ে দিতে হবে। আর ওখান থেকে আমি যা জিনিসটা নিয়ে এসেছি সেটা একবার আপনাদের দেখাই। আমার যে জগন্নাথটা ঠাকুরের ঘরে রয়েছে সেটার বলরামের হাতটা ভেঙে গেছে, আপনাদের দেখিয়েছিলাম এবারে জগন্নাথের পুজো করার সময় রথেতে। আর বলেও ছিলাম যে আমি পুরীতে গেলে ওখান থেকে ঠাকুর নিয়ে আসবো। তো এবারে আমি জগন্নাথের এই মূর্তিটা নিয়ে এসেছি ঠাকুর ঘরে রাখবো বলে। এই যে, আর তার সাথে এই যে এইগুলো সব গিফট দেওয়ার জন্য নিয়ে এসেছি। প্রতিবারের মতো কিছু তো কিনতে ইচ্ছা করেই, আর টুকটাক একটু বন্ধু বান্ধব যারা খুব ক্লোজ তাদের তো দিতেই হয়। আর ওখানে আছে খাজা, 2টো প্যাকেট শেষ হয়ে গেছে, আর এখন এইসব খাজাগুলো রয়েছে, আমি গুছোবো, সেই জন্য এখন নিয়ে বসেছি। রুটিটা আমি করেছি, আর আজকে রাত্রিরে ও বানিয়েছে ঘুগনি, নিরামিষ ঘুগনি, সেটাই আজকে রাত্রিরে খাওয়া হবে। আর তার সাথে সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট আর একটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।